Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel with another vlog. Right now আমি কিন্তু কুইনানে আছি, বাট আজকে থেকে শুরু হবে আমার দানাংয়ের vlog, কারণ আমি একটু পরে দানাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আমার ট্রেন হচ্ছে 7টায়, অলমোস্ট এখন 6টা 3 বাজে। আমার ট্রেন স্টেশনে যেতে অলমোস্ট 40 মিনিটস লাগবে, সো আমি এখনই রওনা দিয়ে দিব। ভিয়েতনামে আমি আমার ট্রাভেল জার্নিটা শুরু করেছিলাম হোচিমিন সিটি থেকে। সেখান থেকে আমি চলে যাই না ট্রাংয়ে, সেখানে যতটুকু পসিবল এক্সপ্লোর করে তারপরে আমি যাই কুইননে, উইচ ইজ অ্যামেজিং কোস্টাল সিটি অফ ভিয়েতনাম। আর এখন আমি কুইনন থেকে চলে যাচ্ছি দানাংয়ে। প্রত্যেকটা সিটিতেই যতটুকু পসিবল ইনফরমেটিভ ওয়েতে আমি ব্লগ করার ট্রাই করেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ব্লগগুলো দেখে আসতে পারেন। কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আমি যেহেতু DF3 স্টেশন থেকে দানাংয়ের উদ্দেশ্যে ট্রেন ধরবো, তাই আমি DF3 স্টেশনেই যাচ্ছি। আমার টিকিটের প্রাইস পড়েছে $22 মতন, তবে সিট এবং সময়ের ব্যবধানে কিন্তু এই প্রাইসটা চেঞ্জ হতে পারে। দানাংয়ে পৌঁছাতে আমার 5.5 ঘন্টার মতো সময় লেগেছিল। আগে আমি অনলাইনে হোটেল বুক করে রেখেছিলাম, তাই স্টেশনে নেমে প্রথমে আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তবে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, দানাংয়ে কিন্তু 2টা বিচ আছে, একটা হচ্ছে থানবিন আর একটা হচ্ছে মাইকো। সো আপনি কোন বিচ ফ্রন্টে হোটেল চান সেটা কিন্তু আগে বুঝে তারপরে হোটেল বুক করবেন। This is the washroom, first day. It's a bed, food, towel, me, and এখান থেকে পুরো দানাংটা দেখা যায়, এই বিচটাও দেখা যায়। This is my hotel corner. আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি আমি একটু বের হব একটু জাস্ট হাঁটাহাঁটির জন্য, খাওয়ার জন্য। আর কালকে আমার প্ল্যান হচ্ছে আমি বানা হিলসে যাব, হুইয়ানে যাব। সো আমি কি কি অ্যাক্টিভিটিস করি, কোথায় যাই, কী করি, সব কিছু আমি আপনার সাথে শেয়ার করবো। সো কিপ অন ওয়াচিং অ্যান্ড জাস্ট লুক এট দ্য ভিউ ফ্রম হিয়ার। হোটেলে গিয়ে আমি কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার দিকে বের হয়ে যাই দানাং সিটিটাকে এক্সপ্লোর করতে, সাথে আমার নেক্সট ডেস্টিনেশন হুইচ ইজ হানয় তার জন্য বাসের টিকিট কাটতে। আর এই যে এটা হচ্ছে দানাংয়ের সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এমনি কিন্তু আপনি অনেক ধরনের বাসের কাউন্টার পেয়ে যাবেন, বাট আমি এটাকে প্রেফার করলাম যে এখানে অ্যাটলিস্ট সব ধরনের বাসের ইজিলি আমি টিকিট পেয়ে যাব। তো যাই হানয়ের জন্য টিকিটটা কেটে আপনাদের সাথে আবার কথা বলতেছি। আমি ফাইনালি হানয়ের জন্য বাসের টিকিট কেটে ফেললাম। আর এই যে এগুলো হচ্ছে আমার বাস, আর এই যে আমার টিকিট। আপনি চাইলে এখানে সেন্ট্রাল সিটি বাস স্টেশন যে তার থেকে একটু পাশেই হচ্ছে এই হানয়ের বাস স্টেশন, সেখান থেকে টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি এখান থেকে এই টিকিটটা কেটে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে অনলাইনেও কাটতে পারেন। অনলাইনে এই যে এখানে যেই নামটা লেখা, এই অ্যাপ আছে ওদের, এই অ্যাপের মাধ্যমে কাটতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভিসা কার্ড দিয়ে আগে ওদেরকে পে করতে হবে। আর আপনার যদি এই হ্যাসেল না চান, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে ইজিলি এসে আপনাদের পছন্দ মতন টিকিট কেটে নিতে পারেন। টিকিট কাটার পরে ভাবলাম হোটেলে ব্যাক করি, বাট পরে ভাবলাম যে দানাংয়ে কিন্তু 2টা বিচ আছে। আমি যেই হোটেলে উঠছি তার পাশে একটা বিচ, আর একটা হচ্ছে মাইকো বিচ। ভাবলাম যে একটু ওই মাইকো বিচটা ঘুরে আসি, তার জন্য আমি অলরেডি ক্যাব বুক করে দিয়েছি, আমার ক্যাব আসছে। সো চলেন মাইকো বিচটা কেমন একটু ঘুরে দেখে আসি।
মাইক্রো বিচ থেকে পুরো দানাং সিটিটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর কালারফুল লাগছিল। থানবিন বিচের তুলনায় এই বিচটা কিন্তু অনেক ক্রাউডেড ছিল, তাই আপনি যদি ক্রাউডেড বিচ পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাইক্রো বিচ ঘুরে দেখতে পারেন। তবে যদি একটু কম ক্রাউডেড পছন্দ করেন সেক্ষেত্রে থানবিনও কিন্তু অসম্ভব সুন্দর একটি বিচ এরিয়া। এখানে হচ্ছে কর্ন বানাচ্ছে, এটা ভিয়েতনামে সব স্ট্রিটেই পাবেন। আমি নর্মালি এখানে স্ট্রিট ফুড আমাকে ট্রাই করি না, কারণ আমি মোস্ট অফ দ্য খাবারই গ্র্যাব থেকে অর্ডার করছি। তো এখন বিচের পাশে এসে দেখলাম অ্যান্ড এটা দেখে খুব মজা লাগছে, তো আই থট টু ট্রাই করি। তারপর চলে যায় এখানকার একটা নাইট মার্কেটে, যেখানে লোকালরা বিভিন্ন ধরনের স্টল দিয়েছিল। আর এখানে তুলনামূলক লোকালদের সংখ্যাই কিন্তু বেশি ছিল, তারা অনেক ধরনের খাবার, জুয়েলারিস এই সব কিছু সেল করছিল। এই নাইট মার্কেটের ঠিক পাশেই ছিল দানাংয়ের মোস্ট ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন হুইচ ইজ ড্রাগন ব্রিজ, যেটা দেখতে অলমোস্ট সব ট্যুরিস্টরা এখানে আসে। আর এই ড্রাগন ব্রিজ ফেমাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ড্রাগন ব্রিজের ফায়ারওয়ার্ক, যেটা শুধুমাত্র সপ্তাহে 2 দিন হয়, শনিবার এবং রবিবার একদম 9টা বাজেই কিন্তু এই ফায়ারওয়ার্কটা শুরু হয়। তবে আনফর্চুনেটলি আমি দেখতে পারিনি, যদিও আমি শনিবার গিয়েছিলাম, তবে আমি একটু দেরি করে যাওয়াতে এই ফায়ারওয়ার্কটা আমি দেখতে পারিনি। তবে ব্রিজের উপর থেকে পুরো দানাং সিটিটা দেখা যাচ্ছিল, আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। ড্রাগন ব্রিজের ফায়ারওয়ার্কটা দেখতে না পেরে সত্যি কথা বলতে আমার বেশ মন খারাপই হয়েছিল। তাই তখনই চিন্তা করেছিলাম পরের দিন যেহেতু রবিবার ছিল, তাই আমি যেভাবেই হোক ড্রাগন ব্রিজের সেই ফায়ারওয়ার্কটা দেখতে যাব। তাই পরের দিন একদম অন টাইমে আমি রওনা দিয়ে দিই ড্রাগন ব্রিজের উদ্দেশ্যে। তবে অবাক করার বিষয় এটা ছিল, এই ফায়ারওয়ার্কের জন্য পুরো ব্রিজটাকে বন্ধ করে দিয়েছিল, কোনো গাড়ি চলছিল না, আর এত ক্রাউডেড ছিল সেটা হয়তো আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এই ফায়ারওয়ার্কটা 10 থেকে 15 মিনিটের জন্যই হয়, তবে আমি ভেবেছিলাম পুরোটা টাইমে ফায়ারওয়ার্ক হয়, বাট আই ওয়াজ রং। প্রথম 5 থেকে 7 মিনিট ফায়ারওয়ার্ক হয়, তারপরের টাইমটা ড্রাগনের মুখ থেকে পানি থ্রো করা হয়, যেটা আমার মতন অনেক টুরিস্টই জানতো না। টু বি অনেস্ট, এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক মজার আর ডিফারেন্ট ছিল। আমি পুরো পানিতে ভিজে গিয়েছিলাম, আর আমার আশেপাশে যত টুরিস্টরা ছিল তারাও অনেক এনজয় করছিল।
ড্রাগন ব্রিজের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমার আজকের ব্লগটাকে শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ ডু প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব। সামনে আমি দানাঙে আর কি অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করি, কোথায় যাই, সব কিছু নিয়ে ব্লগ আসছে। সেই ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।